বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় স্থাপিত হলো জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। জুলাইয়ের সেই শহীদদের শ্রদ্ধা এবং তাদের শ্রদ্ধা ভরে স্মরণ, একই সাথে তাদের জন্য আগামীর তারা যে ত্যাগ স্বীকার করেছেন আগামীর নতুন বাংলাদেশের জন্য, সেই নতুন বাংলাদেশের কথা যেন স্মরণ থাকে, সেজন্যই কিন্তু জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় নারায়ণগঞ্জে। এরপরেই কিন্তু প্রত্যেকটি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করার পরিকল্পনা নেয় সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় কিন্তু জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আজকে নির্মাণ করা হয়েছে। এবং জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ কিন্তু এখনও চলছে। এখন চলছে রং করার শেষ মুহূর্তের যে কাজটি, সেই কাজটা এখন কিন্তু চলছে। আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি, দৈনিক করতোয়ায় সরাসরি দেখছেন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভর নির্মাণ কাজ কিন্তু এখনও চলমান এবং রং করা হচ্ছে। এই যে এখানে কিন্তু আমরা বিভিন্ন লেখা দেখতে পাচ্ছি। এর মধ্যে যদি আমি আপনাদেরকে বলি, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, এরকম কিন্তু বিপ্লবী গান সহ বিভিন্ন এখানে লেখা এখানে স্থান পেয়েছে জুলাই শহীদের স্মৃতিস্তম্ভে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়। আমরা একটু জুলাই শহীদের স্মৃতিস্তম্ভ নিয়ে কথা বলবো আন্দোলনকারীদের একজনের সাথে। আসলে এটি প্রথমে আমরা ভারাক্রান্ত মন বা এটি 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে হওয়ার কথা ছিল জেলা শহরগুলোতে, এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের অনেক পরে এই স্মৃতিস্তম্ভটা আমাদের জেলা শহরগুলোতে এখন এই স্মৃতিস্তম্ভগুলোর কাজ অগ্রগতি হচ্ছে। এটি কিন্তু 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা দুঃখজনক বিষয়। আর দ্বিতীয়ত দুঃখজনক বিষয়, শহীদ পরিবার সহ আমরা যারা বিশেষজ্ঞ রয়েছি তাদের একটা বলতে গেলে দাবি যে শহীদের নামগুলোতে এই ফলকগুলোর নিচে এটি আমরা ত্রুটি হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে যারা এগুলো করছে এই ত্রুটিটা আমরা লক্ষ্য করছি আর কি। শহীদ পরিবারের দাবি যে এই স্তম্ভর উপরে যে মানুষজন কিন্তু পায়ে হেঁটে তারা কিন্তু ওখানে যাবে, কিন্তু তাদের নামগুলোতে নিচে রাখা হয়েছে। এটি যদি আবার আর সংস্কার যদি আরও উচ্চভাবে তারা প্ল্যান করে নিয়ে যে একটা বাস্তবায়ন করতে পারতো, এবং যদি এটা নিচে থাকে, আমি মনে করি যে জেলা প্রশাসন কর্তৃক এটি একটা ঘিরে দিয়ে এসএসের পাইপ দিয়ে ঘিরে দিয়ে এটি একটা যেন আরও উন্নত মানের সংস্কার কার্যক্রম যেন অব্যাহত রাখে তারা। এই স্মৃতিস্তম্ভ থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি যে এই জুলাই আন্দোলন মানুষের মধ্যে, ছাত্র জনতার মাঝে যেন উজ্জীবিত থাকে। এটি আমাদের প্রত্যাশা, এই শহীদ তাদের যে আত্মত্যাগ সেটিকে বাস্তবায়নের লক্ষ্যে সেটিকে আমরা ধরে রাখতেই যেন এই স্মৃতিস্তম্ভ থেকে আমাদের যে এই বগুড়া সাতমাথা থেকে যখন প্রথম আন্দোলন শুরু হয়েছে, এটির দিকে তাকালেই কিন্তু আমরা মনে করব যে আমরা এই বগুড়া আন্দোলনের একটা প্রতিচ্ছবি খুঁজে পাবো। আমাদের এই আন্দোলনের প্রতিচ্ছবি এই স্তম্ভ থেকে খুঁজে পাবো, এবং শহীদদের যে আত্মত্যাগ, শহীদদের যে নামের ফলক আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে। এখন এটির বিষয় কি, এটি পরবর্তী প্রজন্ম যেন এটিকে সংরক্ষণের যেন কোনো অবহেলা না হয়। আর দ্বিতীয়ত, এটি থেকে যেন শিক্ষা গ্রহণ করতে হয়, যুগে যুগে যেন আমরা শিক্ষা নিতে পারি। এটি যেন ধ্বংস হয়ে পরবর্তী সময় যারা আছে যেন ধ্বংস রকম কার্যক্রম যেন না করতে পারে, এটি আমাদের প্রত্যাশা। যে এই বিষয়টা শহীদদের, বাংলাদেশে যে 844টা ক্যাডেটভুক্ত শহীদ রয়েছেন, প্রত্যেকটা জেলায় এটা নির্মাণ করা হচ্ছে। তো আমরা এটা নিয়ে খুবই আই এম সো প্রাউড যে এই বগুড়া থেকে এই আন্দোলন এখান থেকে শুরু হয়েছিলেন। তো এই স্মৃতিস্তম্ভ একটু আগে সাকিব ভাই এই বিষয়টা বলছিল আপনাকে খুব সম্ভবত। তো এটা যেন শহীদদের স্মৃতিটা এখানে আসলেই যেন মানুষ বুঝতে পারে যেটা শহীদদের স্মৃতিস্তম্ভ। সেজন্যই এই বগুড়ার মেইন স্তম্ভে আমরা প্রস্তাবনা করেছিলাম, এবং সম্মানিত ডিসি ম্যাডাম আমাদের সম্মান রেখেই বগুড়ার সাতমাথায় যেখানে মুক্তি মঞ্চ ছিলেন সেখানে স্থাপন করা হয়েছে। তো আমার কাছে একটা বিষয়, আমরা সকালে আমি নিজে আসে ভিজিট করছি, আমি জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির সভাপতি, আমি নিজে আসে এটা ভিজিট করেছি। একটা বিষয় আমাদের দৃষ্টিকটু লেগেছে, সেটা হচ্ছে এই নামগুলো বা ফলকগুলো, শহীদদের সম্মানে যে ফলকগুলো তৈরি করা হয়েছিল, এটা একদম ঠিক নিচে। এটা আমার কাছে মনে হয় এই যে প্ল্যানিংয়ে যারা ছিলেন, এটা ইস আ রং প্ল্যানিং। আমরা চেয়েছিলাম শহীদদের নামগুলো যদি উপরে থাকতো, তাহলে আসলে সকলে আসে দেখতে পারতো, ঠিক আছে নামগুলো কোন শহীদের নামগুলো দেখতো। কিন্তু এখানে দেখেন একটু পর বিকালবেলা লোকজন যাতায়াত করবে, শহীদদের নামে পা দিবে। এটা আমার কাছে মনে হয় একটা অবমাননা।
তো আমি দ্রুত এই বিষয়টা আমাদের সম্মানিত ডিসি মহোদয় ওনাকে দ্রুত এই বিষয়টা নিয়ে পদক্ষেপ নিতে বলবো, যাতে এই নামগুলো যেন সংরক্ষণ করা হয়। এই জন্য তিনি একটা ব্যারিকেড দিয়ে রাখতে পারে, যাতে কেউ যেন নামগুলো অ্যাকচুয়ালি কেউ পা দিয়ে না খুঁজতে পারে। তো আমার কাছে দাবি একটাই, সম্মানিত ডিসি মহোদয় ইনি যেন এই নামগুলো কোনো মানুষ, সাধারণ জনতা যেন খুঁজতে না পারে। যেমনটি যে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ দেখতে কিন্তু সাধারণ মানুষজন আসছেন, এবং এখানে বগুড়া শহরের যেহেতু প্রাণকেন্দ্র সাতমাথায় এটি নির্মাণ করা হয়েছে, সেহেতু কিন্তু বগুড়া শহরের যারা যাতায়াত করেন শহরবাসী, তারা কিন্তু এই বিষয়টি দেখে কিন্তু এখানে দাঁড়াচ্ছেন, এবং এই যে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ সেটি দেখে সেই শহীদদের স্মরণ করছেন। অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি জানাচ্ছিলেন যে জুলাইয়ের যে শহীদ হয়েছে তাদের স্মরণে এমন একটি স্মৃতিস্তম্ভ করাকে তারা সাধুবাদ জানিয়েছেন। দর্শক, এই ছিল বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।